আলুগুলো চিকন চিকন করে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ সাইজটা। আজকে আমি ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে আলু ফ্রাই করে নিচ্ছি। এর জন্য প্রথমে তো আলুগুলো কেটে আমি খুব সুন্দরভাবে ধুয়ে এক সাইডে রেখেছি। এবার এতে আমি বেসন নিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম ময়দা। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ, টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য, এবং এতে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া ও দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার অল্প অল্প পানি দিব আর এটা মেখে নিব। বাহিরের ভাজা পোড়া খাওয়ার চেয়ে ঘরে নিজের হাতে তৈরি করে খাওয়া ভাজা পোড়াটা একটু হেলদি হয়। যদিও ভাজা পোড়া হেলথের জন্য ভালো নয়, এরপরও বাসায় তৈরি করে নিয়ে খাওয়া হলে তা অনেকটাই হেলথের জন্য ভালো হয়। আমরা তো সবাই ভাজা পোড়া খেতে খুবই ভালোবাসি, তাই নিজের হাতে বাসায় তৈরি করে নিন, এতে করে স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার হবে। সো চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো সেই বেসনের ব্যাটারটিতে ডুবিয়ে ডুবিয়ে খুব সুন্দরভাবে গরম তেলে দিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম আঁচে এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা আলু শরীরে খুব দ্রুতই এনার্জি দিয়ে থাকে, আর এই ভাজা আলু সহজে হজমে সহায়তা করে এবং অনেক সময় ধরে পেট ভরা রাখে। ভাজা আলুতে ভিটামিন সির পরিমাণ অনেকটা কম থাকে। যখন আলুটা কাঁচা থাকে তখন এতে ভিটামিন সি একটু বেশি পরিমাণে থাকে। এতে আরও রয়েছে ভিটামিন B6, রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস। তেলে ভাজার কারণে ফ্যাট ও ক্যালোরি অনেক বেড়ে যায়। যাদের ওজন কম আছে তারা এটা খেতে পারো, কারণ এতে ওজন বৃদ্ধি হয়। আর যাদের ওজনটা একটু বেশি তারা এটাকে একটু অ্যাভয়েড করেই চলো। মজার আলু ফ্রাই একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে যে যেখান থেকে দেখছো ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।